শেষ দিনে সারা দেশেই নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। বগুড়া ও ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়। এছাড়া বিভিন্ন জেলায় নমিনেশন ফর্ম জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বগুড়ার 7 আসনে খালেদা জিয়া ও বগুড়ার 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। কুমিল্লা 11 চৌদ্দগ্রাম আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খুলনায় মনোনয়নপত্র জমা দেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে, যারা ভয় দিচ্ছে। এটা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। কুমিল্লার 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। এছাড়া দিনাজপুর 6 আসনে বিএনপির ডাক্তার AJM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় নেতাকর্মীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।